মালতীপুর বিধানসভায় একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, কারণ এখানে মৌসুম বেনজিন্নুর বনাম তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি এই কেন্দ্রে দাঁড়িয়েছেন। এবং এখানেই সকাল থেকে কিন্তু মৌসুম বেনজিন্নুর বিভিন্ন এলাকায়, অর্থাৎ মালতীপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সব কেন্দ্রে তিনি বিভিন্ন যে বুথ রয়েছে সেই বুথগুলিতে তিনি ঘুরছেন এবং ভোটারদের সাথে কথা বলছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানাচ্ছেন যে কয়েকটি জায়গায় তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী তারা প্রভাবিত করছে ভোটারদের। সে অভিযোগ তিনি করলেন মৌসুম বেনজিন্নুর। তিনি সারাদিন আজকে যে মালতীপুর বিধানসভা রয়েছে সেই মালতীপুর বিধানসভার যে কেন্দ্রগুলি, যেগুলো ভোট কেন্দ্র রয়েছে, প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু তিনি যাবেন এবং তিনি ভোটারদের সাথে কথাবার্তা বলছেন, এমনটাই কিন্তু জানালেন মৌসুম বেনজিন্নুর। মানুষ এগিয়ে আসছে, যেভাবে তাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, সমর্থন জানাচ্ছে, আমরা তো 100% কনফিডেন্ট যে মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের পাশে আছে। এবং যেটা দেখে মনে হচ্ছে যে মানুষ একটা জোট বেঁধেছে কংগ্রেসকে জিতানোর জন্যে। এবং আমি ওনাদের এর আগেও সাংসদ ছিলাম, ওনাদের দুঃখে সুখে পাশে ছিলাম। তো মনে হচ্ছে একটা পরিবারের মধ্যেই আছি আমি। কংগ্রেস মানে আবেগ, এবং সেটাই দেখে বুঝতে পারছি যেভাবে মহিলাদের, বয়স্ক মানুষদেরও, বিশেষ করে মহিলাদের যেভাবে ঢল নেমেছিল, আমরা তো 100% কনফিডেন্ট যে আমরা জিতছি। হতেই পারে সন্ত্রাস, হতেই পারে, সেটার জন্য আমরা ইলেকশন কমিশনকে আপিলও করেছি যে ওখানে যাতে যথেষ্ট সিকিউরিটি ফোর্সেস যাতে থাকে। আমরা চাইছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। মানুষের এটা ইচ্ছা, মানুষ যাকে ইচ্ছা ভোট দিতে পারে, কিন্তু ভোট দেওয়ার যে অধিকার সেখান থেকে যাতে বঞ্চিত না হয়। এবং আমাদের লোকদেরকেও বলে দিয়েছি আমরা যে আমরা কোথাও গণ্ডগোল করব না, কিন্তু ওনারা যদি গণ্ডগোল করতে আসে আমরা কিন্তু রেজিস্ট করব, কারণ আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আশা করছি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। যখন কেন্দ্র বাহিনী থাকে, জেনারেলি আমরা দেখেছি যে সিকিউরিটি খুব টাইট থাকে, আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবারই চান্সেস বেশি থাকে। যেখানে যেখানে অভিযোগ পাচ্ছেন ছুটে যাচ্ছেন কংগ্রেস প্রার্থী মৌসুম বেনজিন্নুর। আজ সারাদিন তিনি প্রত্যেকটি বুথে এরকমভাবে চষে বেড়াবেন জানাচ্ছেন প্রার্থী মৌসুম বেনজিন্নুর। তিনি জানাচ্ছেন বেশ কিছু জায়গায় তিনি অভিযোগ পেয়েছেন এবং সেই সব জায়গায় তিনি ছুটে যাচ্ছেন এবং ভোটার যারা রয়েছেন, যারা ভোটারদের সাথে কথা বলছেন মৌসুম বেনজিন্নুর। ভালো লাগলো। কি চাইছেন? ভোট কিসের আশায় দিলেন? কিসের আশা আবার বলবো? একটা তো মানুষের আশা থাকে যে আমি ভোট দিলাম, আমি যেন ভালো হয়ে থাকি, চলি, এটাই। আর কি বলবো? সব কিছু ঠিকঠাক পরিস্থিতি বা ভোট দিতে এসে কোনো সমস্যা বা কিছু? না না, কিছু সমস্যা হয়নি। ভোট দিলাম, কেমন অনুভূতি, কি হলো? সব কিছু ঠিকঠাক ছিল? ঠিকঠাক ছিল। কি আমরা যখন ছিলাম তখন ঠিক ছিল। কি আশা করছেন? ভোট দিলে কি আশা করছেন? ভালোই হল, ভালোই হবে। ভালো হবে। কি মানে এলাকার কোনো উন্নয়ন বা কি আশা করছেন কিসের জন্য ভোট দিলে? যে যেন গণ্ডগোল না হয় আর কিছু, এভাবেই ভাবছি আমি। এসআইয়ের অনেক লোকের কি নাম বাদ গেছে, অনেকে ভোট দিতে পারছে না, ওগুলো ব্যাপার আছে? আছে, অনেক লোক বাদ আছে। আমারই ফ্যামিলিতে 5-7টা আছে। বাদ দেওয়া না, ভালো। কি দেখলেন এখানে? সব কিছু ঠিকঠাক হ্যাঁ, ছিল? ঠিকঠাক আছে, এখন সব কিছু ঠিকঠাক আছে। আর কিসের আশায় ভোট দিলেন? পরিবর্তন হোক। পরিবর্তন চাইছেন? হ্যাঁ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর+ নিউজ। কিছু কিছু বুথে সরকারি বুথ স্লিপ ছাড়া সেখানে ভোট দিতে অ্যালাউ করা হচ্ছে না। চলছে বিধানসভা নির্বাচন। আমরা এই মুহূর্তে রয়েছি আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের রবীন্দ্র ভবন। সেই রবীন্দ্র ভবনের 38 এবং 39 নম্বর বুথ, এবং সেই বুথে দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু ভোটারদের যে লাইন এবং উৎসাহ, ঠিক ছবিটা কিন্তু একই রয়েছে। এখন বেলা 10টারও পেরিয়ে গেছে, ঠিক ছবিটা দেখাবো যে একই রয়েছে কিন্তু ভোটারদের মধ্যে লাইন। দুটি বুথেতেই কিন্তু একই লাইন রয়েছে, সকাল থেকে লাইন যেমন ছিল ঠিক একই রয়েছে এবং আটাশোটো নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এসআইআরের পর রাজ্যে বিধানসভা নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সকাল থেকে দেখতে পাচ্ছি ভোটাররা যেভাবে উৎসাহে ভোট দিচ্ছেন। ঠিক বেলা যত গড়াচ্ছে, গরম যত বাড়ছে, ভোটাররাও কিন্তু সেক্ষেত্রে ভোটারদের লাইনও বাড়ছে। বলছি এসআইআরের পর ভোট দিচ্ছেন? হ্যাঁ, ভোট দিলাম। খুব ভালো লাগছে ভোট দিতে। হ্যাঁ, সেরকম আমার কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, নিরাপত্তা খুবই ভালো। কখন থেকে লাইনে দাঁড়িয়েছেন? লাইন বেশিক্ষণ না, আমি আধ ঘন্টা হলে এসেছি মাত্র। ব্যবস্থা খুবই ভালো। আর আমার সেকেন্ড ভোট, মানে ন্যাশনালের পর এখানে স্টেটের প্রথম ভোট, তো ভালো লাগছে। ভোট দিচ্ছি, ভালো লাগছে। ব্যবস্থা ঠিকই আছে, ভালোই আছে সব কিছু।
এখন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে কিন্তু ঠিক একই ছবি ধরা পড়েছে, এই যে ভোটারদের মধ্যে লাইন। ঠিক কিছুক্ষণ আগেই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্ত্রী মলয় ঘটক তিনি কিন্তু চিলিডাঙ্গা, যে আপা চিলিডাঙ্গা কারনানি স্কুল, সেই স্কুলের 76 নম্বর বুথে কিন্তু তিনি ভোট দিলেন এবং ভোট দিয়ে সেখান থেকে বেরিয়ে যান। এখনো পর্যন্ত আমাদের কেন্দ্রে 3 থেকে 4টে মেশিন সকাল থেকে খারাপ হয়েছে, একটা দুটো জায়গায় রিপ্লেস হয়েছে, অন্য জায়গাতে এখনো কাজ চলছে। এছাড়াও সব থেকে বড় অভিযোগ যেটা পাওয়া যাচ্ছে যে কিছু কিছু বুথে সরকারি বুথ স্লিপ ছাড়া সেখানে ভোট দিতে অ্যালাউ করা হচ্ছে না, কিন্তু সরকারি বুথ স্লিপ 100% মানুষকে দেওয়া হয়নি। তো আমরা অভিযোগ করেছি, কারণ কোনো মানুষের ভোটার লিস্টে যদি নাম থাকে এবং তার যদি ভোটার আইডেন্টিটি থাকে তাহলে সে ভোট দিতে পারবে, এর জন্য কোনো বুথ স্লিপের দরকার হয় না। তো কিছু কিছু বুথে আবার অ্যালাউ হয়েছে, আমরা চেষ্টা করছি যাতে সব বুথে হয়। এখন এসআর তো নাম অনেক বাদ গেছে, তাহলে এটা নিয়ে কি বলবেন এখন? দ্বিগুণ ভোটে জিতবে। দাদা এমনি অভিযোগ আসছে যে বাইরে থেকে নাকি দুষ্কৃতী ঢোকানো হয়েছে। হ্যাঁ হয়েছে, আজকেও তো আমি সকালবেলাতে একটা বিহারের বাস ঢুকেছে, ফটো তুলে পাঠাবো। 5খানা ট্রেন এসছে, 5খানা স্পেশাল ট্রেন এসছে এবং তার মধ্যে 4টে ট্রেন গুজরাট থেকে এসছে। আপনারা এই অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছি, অভিযোগ, কিন্তু কোনো পাড়াতেই কোনো দুষ্কৃতীকে ঢুকতে দেবে না, পাড়ার মানুষই ঢুকতে দেবে না। দাদা দুষ্কৃতীরা কোথা থেকে এসছে মনে করছেন? 5টা স্পেশাল ট্রেন এসছে, তার মধ্যে 4টে গুজরাট থেকে এসছে, একটা মধ্যপ্রদেশ থেকে এসছে। তাহলে এই ট্রেনে কি দুষ্কৃতীরা এসছে? নিশ্চয়ই, তাছাড়া এখন স্পেশাল ট্রেন কেন আসবে? এবং সব স্পেশাল ট্রেনে ফিরে যাওয়ার দিন হচ্ছে আগামীকাল সকাল 7টা। কারাই দুষ্কৃতী এনেছে বলে মনে করছেন? গুজরাট থেকে কারা আনবে? অর্থাৎ একেবারেই দেখা যাচ্ছে যে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের যেভাবে ভোটারদের মধ্যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু এখনও রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার রয়েছে। যারা ভোট দিতে আসছেন তারাও কিন্তু একেবারে নিরাপত্তা ব্যবস্থা থেকে তারা খুশি এবং ভোট দিতে তারা লাইনে দাঁড়িয়েছেন। বেলা যত বাড়ছে সেই কিন্তু ভোটারদের মধ্যে উৎসাহ বাড়ছে। পশ্চিম বর্ধমান জেলায় সকাল 9টা পর্যন্ত 19.2% ভোটদান হয়েছে, অর্থাৎ একেবারেই কিন্তু ভোটদানের হার সেটাও কিন্তু ঠিক রয়েছে। এখনও পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে এখন যেহেতু বেলা বাড়ছে সেক্ষেত্রে ভোটারদের লাইন বাড়ছে কিন্তু বিভিন্ন বিধানসভায়। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রেও তো কিন্তু সব বুথেই কিন্তু দেখা যাচ্ছে ভোটারদের লাইন কিন্তু রয়েছে। আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত, আর প্লাস নিউজ।